আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এমআরএস টিভি 12 চ্যানেলের পক্ষ থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব 166 নাম্বার ভিডিও। এই 166 নাম্বার ভিডিওর ভিতরে ছোট্ট একটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমি পড়ছি আমলের নিয়তে, আপনারা শুনবেন আমলের নিয়তে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অন্ধকারে মসজিদের দিকে আসে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে চারদিক আলোকিত করে এমন নূর দ্বারা নূরান্বিত করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা অন্ধকারে মসজিদের দিকে আসে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার চারদিকে আলোকিত করে দিবেন। কি দিয়ে আলোকিত করে দিবেন? নূর দ্বারা আলোকিত করে দিবেন যারা অন্ধকারে মসজিদের দিকে আসে। আর এই হাদিসটি এসেছে হচ্ছে তাবারানি গ্রন্থে, মাজমাউস জাওয়ায়েত গ্রন্থে এসেছে 2/148 নম্বর হাদিস। অন্ধকারে নামাজ বলতে আমরা কি বুঝি? অন্ধকারে নামাজ হচ্ছে ফজরের নামাজ এবং হচ্ছে এশারের নামাজ, এটা বুঝাচ্ছে। অন্ধকারে যারা মসজিদের দিকে আসে কাল কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সময় আল্লাহ তাআলা তাকে চারদিক আলোকিত করে দিবেন, নূর দিয়ে আলোকিত করে দিবেন। সে যেদিকে তাকাবে আলো, যেদিকে তাকাবে নূর আর নূর, নূর আর নূর। আল্লাহ তাআলা তাকে এভাবে নূরে আলোকিত করে দিবেন। তো এই জন্য প্রিয় ভিউয়ার্স, আমরা সবসময় 5 ওয়াক্ত নামাজ যখন জামাতে আদায় করব, অবশ্যই আমরা এই হাদিস অনুযায়ী আমাদের আমল হয়ে যাবে। ঠিক আছে? আমরা ঘরে বসে নামাজ পড়বো না। ফজরের নামাজ, এশারের নামাজ, যখনই আমরা আজান দিবে তখনই গুরুত্ব সহকারে সুন্দর করে অজু করে আমরা পায়ে হেঁটে মসজিদে চলে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে কঠিন মুসিবতের সময় কাল কিয়ামতের ময়দানে আমাদের চারদিক আলোকিত করে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, যাতে আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে পারি এবং অন্ধকারের সময়ও যাতে আমরা মসজিদে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।